ঠিক আছে, আপনাকে কথা দিলাম এখান থেকে গিয়েই আমি তার অফিসে চলে যাবো, গিয়ে আমার ভালোবাসা প্রকাশ করবো। একটা মানুষ আপনাকে চেনে না, কখনো আপনাকে দেখেনি, কিন্তু মানুষটা আপনাকে অনেক ভালোবাসে, আর সেই মানুষটাই আপনার সামনে বসে তার ভালোবাসার কথা বলছে। কি অদ্ভুত, তাই না? আর এই যে এই ছেলে, তুমি তো আমাদের কারোর সাথে কথাই বললে না। এতগুলো লোক আমরা একসাথে আসলাম, আমরা সবাই কথা বললাম, যার যার পরিচয় জানলাম, তুমি কিছুই বললে না। আমার বলার মতো তেমন কিছু নেই। আমি একটা অরফানেজে বড় হয়েছি, বাবা মাকে সেটা আমি জানি না। ছোটবেলায় স্টুডেন্ট ভালো ছিলাম, তাই অরফানেজ থেকে আমাকে একটা স্কুলে ভর্তি করে দেয়। জানেন, স্কুলে না আমার কোনো বন্ধু ছিল না, কারো বাবা মাই তার সন্তানকে আমার সাথে মিশতে দিত না। অবশ্য কেন দিবে, আমার তো বাবা মা নাই। ছোটবেলা থেকেই না বাস্তবতাটা খুব ভালো হয় বুঝছিলাম। এরপর ইউনিভার্সিটিতে গেলাম, একটা মেয়েকে প্রচুর ভালো লাগলো, কিন্তু কখনো তাকে আমি মুখ ফুটে বলি নাই। সে যখন বুঝতে পারলো তখন নিজে থেকে আমার সাথে কথা বলা শুরু করলো। ওই সময়টা ছিল আমার লাইফের সব থেকে সেরা সময়। কেউ একজন আমার কেয়ার করতেছে, লাইক আমি কি খাই, আমি কখন ঘুমাই, কখন উঠি, কি করি, সবকিছুর খবর নিল। একদিন না সেও আমাকে রেখে চলে গেল। অবশ্য যাওয়াই বা না কেন, যার কোনো পরিচয় নাই তার সাথে কেন থাকবে?